Hello students, once again welcome back to your one and only most trusted জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার। তো স্টুডেন্টস আজকের ভিডিওতে আলোচনা করব নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি অধীনস্থ তোমাদের ফিফথ সেমিস্টারের অবশ্যই সিবিসিএস এর আন্ডারে ফিফথ সেমিস্টারের যাদের মানে প্রোগ্রাম কোর্সে যারা তোমরা রয়েছে প্রোগ্রাম কোর্সে ডিএসই ইংলিশ যাদের যাদের রয়েছে ডিএসই ইংলিশ যাদের রয়েছে ফিফথ সেমিস্টারে, ঠিক আছে, সিবিসিএস এর আন্ডারে তাদের কিন্তু আজকে কোয়েশ্চেন প্যাটার্ন নিয়ে কিন্তু আলোচনা করব। কোন মানে কি কি তোমাদের টপিক রয়েছে, কোন টপিক থেকে কত মার্কসের কোয়েশ্চেন আসবে, কটা করে কোয়েশ্চেন আসবে, কি কি পড়তে হবে না পড়তে হবে সমস্ত কিছু কিন্তু বিস্তারিতভাবে আজকের এই ভিডিওর মাধ্যমে কিন্তু আলোচনা করব। ভিডিওটাকে লাস্ট পর্যন্ত দেখবে, খুবই ইনফরমেটিভ একটা ভিডিও হতে চলেছে। ওকে, তো যারা তোমরা মানে ডিএসই ইংলিশ বা অন্যান্য সাবজেক্ট যারা আমাদের সাথে মানে পড়তে চাচ্ছ আর কি, তাদের কিন্তু তোমাদের টোটাল কোর্স ফি যেটা হবে সেটা হচ্ছে 499 টাকা কিন্তু তোমাদের টোটাল কোর্স ফি। ওকে, ঠিক আছে, 499 টাকা কিন্তু তোমাদের টোটাল কোর্স ফি তোমাদের কিন্তু রয়েছে। কিন্তু যদি ডিএসই ইংলিশটা যদি নিতে চাও তোমাদের কিন্তু 100 রুপিস কিন্তু ইনক্রিজ করা হয়েছে। ঠিক আছে, ডিএসই ইংলিশটা যদি তোমরা নিতে চাও সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের পে করতে হচ্ছে 599 টাকা। ওকে, 599 রুপিস তোমাদের টোটাল কোর্স ফি তোমাদের পড়ছে ডিএসই ইংলিশ যদি নাও। ওকে, তো স্টুডেন্টস চলো শুরু করা যাক আজকের ক্লাসটি। ওকে, আচ্ছা তার আগে তোমরা মানে কোন জায়গায় ফোন করবে সেটা একটু বলে দিই। আমাদের যে অফিসিয়াল দুটো হেল্পলাইন নাম্বার আছে সেটা হচ্ছে 7076398606 নাম্বার, অথবা 6295916282 নাম্বার। এই দুটো নাম্বারে কিন্তু তোমরা যোগাযোগ করতে পারো। তোমাদের যেটা টোটাল কোর্স ফি রয়েছে সেটা তো বলেই দিলাম। ওকে, চলো শুরু করা যাক আজকে টপ মানে ক্লাসটা। দেখো, তোমাদের দুটো টপিক তোমাদের রয়েছে, ঠিক আছে, দুটো গ্রুপ রয়েছে। একটা হচ্ছে পপুলার লিটারেচার এবং আরো একটা গ্রুপ রয়েছে সেটা হচ্ছে লিটারেচার অফ দ্য ইন্ডিয়ান ডিয়াসপোরা, ঠিক আছে, বা ডায়াসপোরা বলা হয়। ঠিক আছে, এই দুটো টপিক তোমাদের রয়েছে এবং এই দুটো টপিকের মধ্যে থেকে তোমাদের দেখো চার মানে ফার্স্ট টপিকের মধ্যে মানে পরীক্ষার মধ্যে যে কোনো দুটো টপিকের মধ্যে থেকে একটা টপিক বেছে নিয়ে কিন্তু তোমাদের লিখতে হবে। বোঝা গেল? দুটো টপিক রয়েছে, দুটো টপিকের মধ্যে থেকে একটা টপিক কিন্তু তোমাদের বেছে নিয়ে লিখতে হবে। ঠিক আছে, ধরে নাও তোমরা ফার্স্ট গ্রুপটা অর্থাৎ পপুলার লিটারেচার যারা পড়ছো তারা হচ্ছে শুধুমাত্র পপুলার লিটারেচারে কিন্তু পরীক্ষা দেবে। এক্সামে কিন্তু গ্রুপ নাম্বার এই কিন্তু তোমরা সিলেক্ট করবে যেখানে পপুলার লিটারেচার থাকবে। এবং পপুলার লিটারেচারে তোমাদের চারটা কিন্তু টপিক থাকবে। এখানে চারটা তোমাদের টেক্সট রয়েছে। একটা হচ্ছে দ্য দ্য ডায়েরি অফ ইয়াং গার্ল, ঠিক আছে, বাই অ্যানে ফ্র্যাঙ্ক, ঠিক আছে। সেকেন্ড যেটা রয়েছে সেটা হচ্ছে রিচার্ড ব্যাচের রয়েছে হচ্ছে জনাথন লিভিংস্টন সিগুয়েল, ঠিক আছে, দ্য কমপ্লিট এডিশন। এটা হচ্ছে তোমাদের 2 নম্বর টপিক, ঠিক আছে, 2 নম্বর টেক্সট। 3 নম্বর টেক্সট রয়েছে দ্য অ্যালকেমিস্ট। ওকে, অ্যালকেমিস্ট পড়তে হবে, দ্য অ্যালকেমিস্ট। 4 নম্বর যেটা টেক্সট রয়েছে সেটা হচ্ছে আইবি রায়ের দেয়ার ইজ আ কার্নিভেল টুডে। ঠিক আছে, এই যে তোমাদের রয়েছে এই চারটা হয়েছে তোমাদের পপুলার লিটারেচারের পার্ট। ঠিক আছে, পপুলার লিটারেচারে এই কিন্তু চারটা তোমাদের টেক্সট কিন্তু থাকছে। ঠিক আছে, বোঝা গেল? তোমাদের সাজেস্টেড রিডিং এর মধ্যে দেখো তিনটা বুক সাজেস্ট করেছে। ঠিক আছে, এইখান থেকে কিন্তু তোমরা পড়তে পারো। আচ্ছা, এবারে হচ্ছে মার্কস ডিভিশনটা একটু বলি। দেখো তোমাদের চারটা যেহেতু এখানে টেক্সট রয়েছে, চারটা টেক্সটের মধ্যে থেকে ফার্স্টে দেখো 4 questions to be answered from 6 questions asked serially from 4 text। বলছে চারটা টেক্সটের মধ্যে থেকে 6টা কোয়েশ্চেন কিন্তু করা হবে এবং এই 6টা কোয়েশ্চেনের মধ্যে থেকে তোমাদের বেছে নিয়ে লিখতে হবে শুধুমাত্র 4টে কোয়েশ্চেন। ঠিক আছে, 6টা কোয়েশ্চেন থাকবে 4টা টেক্সটের মধ্যে থেকে এবং এই 6টা কোয়েশ্চেনের মধ্যে কিন্তু 4টা কোয়েশ্চেন তোমাদের বেছে নিয়ে লিখতে হবে তোমাদের ইচ্ছে মতো। ঠিক আছে, এবং এই যে 4টা কোয়েশ্চেন, ইচ কোয়েশ্চেনের যে মার্কস থাকবে সেটা হচ্ছে 10 মার্কস করে থাকবে হচ্ছে ইচ কোয়েশ্চেন। বোঝা গেল? আচ্ছা, এবার আসি হচ্ছে ছোট প্রশ্ন যেগুলো থাকে সেটা হচ্ছে 5 মার্কসের প্রশ্নতে। দেখো কি বলেছে, 4 questions, 4 short questions to be answered from 8 questions asked serially from 4 texts covering them equally। বলেছে যে এইখানে কিন্তু তোমাদের 8টা কোয়েশ্চেন করা হবে। ঠিক আছে, শর্ট কোয়েশ্চেনের মধ্যে কটা কোয়েশ্চেন থাকবে? 8টা কোয়েশ্চেন থাকবে। তার মধ্যে থেকে বেছে নিয়ে শুধুমাত্র তোমাদের 4টা কোয়েশ্চেন কিন্তু লিখতে হবে এখান থেকে। ঠিক আছে, এবং 4টা কোয়েশ্চেনের ইচ কোয়েশ্চেনের যে মার্কস থাকবে সেটা হচ্ছে 5 মার্কস করে থাকবে ইচ কোয়েশ্চেন। বোঝা গেল? বোঝা গেল? 4 5 20 নাম্বার এখানে আর উপরে হচ্ছে 40 নাম্বার। তার মানে তোমাদের টোটাল হয়ে গেল 60 মার্কসের এক্সাম। বোঝা গেল তোমাদের মার্কস ডিভিশন?
আচ্ছা, এটা গেল হচ্ছে তোমাদের টপিক নাম্বার এ, পপুলার লিটারেচার থেকে। এবার আসি লিটারেচার অফ ইন্ডিয়ান ডায়াসপোরা। এই যে তোমাদের টপিকটা রয়েছে, এই টপিক থেকে তোমাদের কি কি পড়তে হবে দেখো। এমজি ভাসানজির লেখা দ্য বুক অফ সিক্রেট, ঠিক আছে। তারপরে তোমাদের রয়েছে আ ফাইন ব্যালেন্স, ঠিক আছে। আনিতা অ্যান্ড মি রয়েছে তোমাদের, এবং দ্য নেমসেক রয়েছে কিন্তু তোমাদের। এই চারটা মানে টপিক কিন্তু তোমাদের রয়েছে লিটারেচার, লিটারেচার ইন ইন্ডিয়ান ডায়াসপোরা। এই যে তোমাদের পার্টটা রয়েছে, এই পার্টটার মধ্যে থেকে এই চারটা কিন্তু টপিক তোমাদের বেছে নিয়ে লিখতে হবে। বোঝা গেল? এখানে যে মার্কস ডিভিশন রয়েছে সেটা হচ্ছে কি বলেছে দেখো, 4 কোয়েশ্চেন্স টু বি অ্যান্সার্ড ফ্রম 6 কোয়েশ্চেন্স আস্কড সিরিয়ালি ফ্রম 4 টেক্সট বলেছে এখানে। এখানে কি বলেছে দেখো, 6টা কোয়েশ্চেন এখানেও করা হবে, এবং এই 6টা কোয়েশ্চেনের মধ্যে থেকে শুধুমাত্র 4টা কোয়েশ্চেন কিন্তু বেছে নিয়ে তোমাদের কিন্তু লিখতে হবে, এবং প্রত্যেকটা কোয়েশ্চেনের যেটা মার্কস থাকবে সেটা হচ্ছে 10 করে, তার মানে 4 10 এখানে থাকছে তোমাদের 40 মার্কস। অন দি আদার হ্যান্ড যদি তোমরা দেখো শর্ট কোয়েশ্চেন, শর্ট কোয়েশ্চেনের মধ্যে কি বলেছে দেখো, 4 কোয়েশ্চেন্স টু বি অ্যান্সার্ড ফ্রম অ্যান্সার ফ্রম 8 কোয়েশ্চেন। আচ্ছা, এখানেও কিন্তু 8টা কোয়েশ্চেন করা হবে শর্ট কোয়েশ্চেন, তার মধ্যে থেকে 4টা তোমাদের বেছে নিয়ে লিখতে হবে, এবং ইচ কোয়েশ্চেনের যে মার্কস থাকবে সেটা হচ্ছে 5 মার্কস। 5 ইনটু 4 ইজ ইকুয়ালস টু 20 মার্কস, এবং টোটাল মিলিয়ে তোমাদের 60 মার্কসে কিন্তু এক্সাম হয়ে যাচ্ছে। ঠিক আছে? বোঝা গেল? এটা ছিল তোমাদের আজকের ভিডিওর যে আমি বললাম তোমাদের সাজেশন নিয়ে আলোচনা করব, সাজেশন নিয়ে সিলেবাস নিয়ে আলোচনা করব। সিলেবাস নিয়ে আলোচনা করলাম, এবং আহ, কি কি কোন মানে টপিক থেকে কি কি পড়তে হবে না পড়তে হবে সমস্ত কিছু নিয়ে কিন্তু আলোচনা করলাম। তো স্টুডেন্টস, দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে। টিল দেন কিপ লার্নিং, কিপ এক্সপ্লোরিং। থ্যাংক ইউ সো মাচ।